আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। তো আগের প্রশ্নের মতোই হুবহু সেম। তো যেটা আছে আমরা লিখব, দেওয়া আছে x - 1/x = 4, এটা দেওয়া আছে। তো আমাদের প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে আমরা একটু লিখে নেই। লেফট হ্যান্ড সাইডে আছে হলো x² + 1/x হোল স্কয়ার। তো এখানে আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি। এবার এই x কে যদি a চিন্তা করি, 1/x কে যদি b চিন্তা করি, তাহলে a² + b² এর সূত্রের আকার ধারণ করলো। তো আমরা a² + b² এর দুইটা সূত্র জানি। সূত্র দুইটা যদি আমি এখানে লিখে দেই, a² + b², এইটার হলো একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। প্লাসের সূত্রটা হলো a + b² - 2ab, আর এটা হলো মাইনাসের সূত্র a² + b² এর। তো সেটা হলো a - b² + 2ab। তো আমাদের যে মান দেওয়া থাকবে সেটার উপর ভিত্তি করে সূত্র অ্যাপ্লাই করতে হবে। মাইনাসের মান দেওয়া থাকলে এইটা, প্লাসের মান দেওয়া থাকলে এইটা। তো আমাদের a² + b², তো আমাদের মান দেওয়া আছে মাইনাসের মান a - b, মাইনাসের মান দেওয়া মানে আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে এইটা। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। a বলতে x, এবং -b, b বলতে 1/x, a - b² + 2ab, a × b। আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এবার মান বসাবো। x - 1/x এর মান কত? 4। তাহলে এখানে আমাদের 4² প্লাস এখানে x কাটা যাবে, থাকবে শুধু 2। তাহলে এখানে হলো 16 + 2, আর 16 + 2 মানে হলো 18। এইটাই কিসে আছে? আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে আমরা লিখে দিব রাইট হ্যান্ড সাইড। সুতরাং x² + 1/x হোল স্কয়ার = কি? 18। প্রমাণ করতে বলছে, আমরা প্রুফ লিখে দিলাম বা লিখে দিব প্রমাণিত। এই প্রশ্নটা হলো m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ = 2। তো এই টাইপের প্রশ্ন আমরা একটা প্রমাণ করছি। তো যেটা দেওয়া আছে এটাকে লিখে নিব। দেওয়া আছে m + 1/m = 2। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রমাণ করতে বলছে। আমরা লেফট হ্যান্ড সাইডে লিখি। লেফট হ্যান্ড সাইড কি আছে? m⁴ + 1/m⁴। তো পাওয়ার 4 এর অঙ্ক আমরা জানি দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হয়। স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করি। এটাকে আমরা স্কয়ার টাইপ বানাবো, যে m² হোল স্কয়ার, তারপর প্লাস দিয়ে এইটাকেও লিখবো 1/m² হোল স্কয়ার। এই m² কে আমি a চিন্তা করব, 1/m² কে b চিন্তা করব, তাহলে a² + b²। তো a² + b² এর আমরা প্রথমে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। মনে রাখতে হবে পাওয়ার 4 এর বেলা দুইবার সূত্র অ্যাপ্লাই করতে হয়। প্রথমবার আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। a² + b² এর দুইটা সূত্র, প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্র। তো প্রথমে আমরা প্লাসের সূত্র অ্যাপ্লাই করি, a + b, b বলতে 1/m², a + b লিখলাম। এবার হোল স্কয়ার, তারপর -2ab, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এইবার আমাদের এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এখানে কিন্তু আমি আবার সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই m কে আমরা লিখতে পারবো m ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর 1/m² কে লিখতে পারবো 1/m ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তারপর এই পুরাটাকে একত্র করে দেই সেকেন্ড বন্ধনী দিয়া, তারপর এই স্কয়ারটা লিখে দিব। তারপরে এই মাইনাসটা দিব, 2 লিখবো। এই m² কাটাকাটি করলে তো 1, তুমি 1 লিখলেও হবে, না লিখলেও অসুবিধা নাই। এইবার এই যে সেকেন্ড বন্ধনীর মধ্যে কিন্তু আবার সূত্র হয়। এইটাকে আমরা a চিন্তা করি আর 1/m কে b চিন্তা করি, তাহলে a² + b², তাহলে a² + b² এর সূত্র অ্যাপ্লাই করব।
কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, প্লাসেরটা না মাইনাসেরটা? আমাদের মান দেওয়া আছে কার? আমাদের মান দেওয়া আছে প্লাসের মান, তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এ বলতে এম প্লাস বি, বি বলতে 1/m, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a বি, বি বলতে 1/m। তারপর পুরোটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেই। এই সূত্রটা একটুকে সূত্র অ্যাপ্লাই করলাম, স্কোয়ার আছে না একটা বাহিরে, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, তারপর মাইনাস 2। এইবার এই যে m প্লাস 1/m এটার মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে, তাহলে আমরা মানটা বসাই দিব। তাহলে 2 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তারপর মাইনাস এই 2, এই m কাটাকাটি করলো 1, লেখার প্রয়োজন নাই, সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা স্কোয়ার দিলাম, তারপর মাইনাস 2, এই স্কোয়ারটা হলো এই স্কোয়ার। তারপর এই 2 কে স্কোয়ার করলে 4, তারপর মাইনাস এই 2, তারপর পুরোটাকে একত্র করতে হবে, ব্র্যাকেট দিলাম এই স্কোয়ারটা, তারপর মাইনাস এই 2, 2 মাইনাস 2 মানে হলো 4 মাইনাস 2 মানে হলো 2, তাহলে 2 কে এই স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 কে স্কোয়ার করলে 4, তাহলে 4 মাইনাস 2, আর 4 মাইনাস 2 মানে হলো 2। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি 2 ছিল? রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল 2, তার মানে প্রমাণ হয়ে গেছে। দেখবো সুতরাং এখানে আগে রাইট হ্যান্ড সাইড লিখে নেই। সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। তো প্রমাণ করতে বলছে, আমরা প্রুভড লিখে দিব অথবা লিখে দিব প্রমাণিত। প্রমাণিত। আমাদের এই প্রশ্নটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 12, xy ইকুয়াল টু 27। তো আমাদের দুইটা রাশির মান বের করতে বলছে, একটা হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর একটা হলো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখে নেই। দেওয়া আছে এখানে একটা সূত্র আমাদের জানা লাগবে প্রথম অঙ্কটা করার জন্য, x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এটা দেওয়া আছে, এবং দেওয়া আছে হলো xy ইকুয়াল টু 27। তো প্রথম রাশি, হ্যাঁ প্রথম রাশি, প্রথম প্রশ্ন হয় কি প্রদত্ত রাশি, সেটা হলো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটার মান বের করতে বলছি। তো আমার মান দেওয়া আছে x প্লাস ওয়াই এর মান, আমি x মাইনাস ওয়াই টাইপের একটা রাশির মান বের করব যেখানে আমার দেওয়া আছে x প্লাস ওয়াই এর মান, x ওয়াই এর মানও দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের একটা সূত্র জানা লাগবে। সূত্রটা হলো এখানে লিখে দেই, যে দুইটা সূত্র আমরা একসাথে লিখে দেই, x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলে এখানে প্লাস 4xy। তো এটাকে বলা হয় প্লাসের এবং মাইনাসের সম্পর্কিত সূত্র। তো যদি আমি মাইনাসেরটা বের করতে চাই তখন এটা এভাবে লিখবো, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এই দুইটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে, তুমি এ বি দিয়েও মুখস্থ করতে পারো। তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা লিখতে পারবো কি x প্লাস ওয়াই, মাইনাসেরটার মানে মাইনাসের আর প্লাসের সম্পর্কিত সূত্র, ঠিক আছে। x মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই প্লাসের মাইনাসের সম্পর্কের বেলা 4xy, এটা মাথায় রাখতে হবে। অন্য ক্ষেত্রে কিন্তু 2xy ছিল। তো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে প্লাস হলে মাইনাস হয়, এটা মাথায় রাখতে হয়, 4xy। তো সূত্রগুলো মুখস্থ করা সহজ, কারণ সবগুলোর সাথে একটা মিল আছে। তো x প্লাস ওয়াই এর মান আমরা জানি সেটা হলো 12, তাহলে এখানে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু xy এর মান আমাদের কত দেওয়া আছে 27। তাহলে এই 12 কে স্কোয়ার করলে হবে 144 মাইনাস এখানে হবে 27 দুগুণে 54, 54 দুগুণে 108। যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এইবার 144 থেকে 108 বিয়োগ করলে কত হবে, হবে 36। এইটাই হবে আমাদের অ্যান্সার, প্রথম প্রশ্নটার অ্যান্সার আর কি। তারপর দ্বিতীয় প্রশ্নটা হলো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, লিখবা আবার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তো এই টাইপের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। এখানে এক্স কে এ চিন্তা করতে পারি, ওয়াই কে বি চিন্তা করতে পারি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আমরা জানি, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। তো আমাদের মান দেওয়া আছে হলো প্লাসের মান এক্স প্লাস ওয়াই এর মান। প্লাসের মান যেহেতু জানি প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এক্স প্লাস ওয়াই দিয়েও তুমি সূত্র বলতে পারো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x। তো প্লাসের মান দেওয়া আছে, এই জন্য প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার এটার মান আমরা জানি 12 স্কোয়ার মাইনাস 2x এর মান আমাদের দিয়ে দিছে 27। তো 12 কে স্কোয়ার করলে হবে 144, তো মাইনাস এটাই গুণ করলে হবে 54। তো এবার বিয়োগ করলে, এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 90 অ্যান্সার। তো দুইটার উত্তর আমরা আলাদা আলাদা ভাবে বের করে ফেললাম। এই প্রশ্নটা হলো a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3। তো আমাদের দুইটা রাশি দিয়ে দিছি, এই দুইটার মান বের করতে বলছে। তো দুইটা রাশির জন্য দুইটা আলাদা আমরা সূত্র ব্যবহার করব এবং সাথে অবশ্যই লিখে দিব। তো দেওয়া আছে, এটা কিন্তু আগের কোনো প্রশ্নের মতো না। a প্লাস বি ইকুয়াল টু 13, আবার দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 3। সূত্র ব্যবহার করে করব, মান বসাই দিব না একদম। তো প্রথমে এটা বের করব, দেখব প্রদত্ত রাশি টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো এখানে যদি দুইটা থেকে 2 কমন নিয়ে নেই তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার একটা সূত্র জানা আছে আমাদের, সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তো সূত্রটা আমরা আগে যদি রেখে দেই, 2a ব্র্যাকেট দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের যোগের বর্গ এবং বিয়োগের বর্গের যোগফলটাই হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই মান দুইটা বসাই দিব, একটা হলো 13 আর একটা হলো 3। তো a প্লাস বি এর মান হলো 13, তাহলে 13 স্কোয়ার প্লাস এখানে হলো 3 স্কোয়ার। তাহলে 13 কে স্কোয়ার করলে হবে 169 আর প্লাস এখানে 3 কে স্কোয়ার করলে 9। তাহলে এখানে 169 যোগ 9 কত হবে, যোগ করলে হবে 178। এটাই হবে অ্যান্সার। তো দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের এবি। লিখবা আবার ab এর একটা সূত্র আছে, তবে আমরা সূত্র অ্যাপ্লাই করব এটাকে 4ab এর সূত্র অ্যাপ্লাই করব। লিখবো এখানে ab। তো ab কে আমরা লিখতে পারি, আমরা 4ab এর সূত্র জানি, শুধু ab এর সূত্র আছে। তো আমরা এখানে 1/4 দিলাম ইন্টু 4 দিলাম। ab এর সাথে আমরা 4 গুণ করার জন্য আমরা আগে 1/4 দিয়ে দিলাম, যাতে 4ab এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখানে 4ab এর সূত্রটা কি, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে মাইনাসের সূত্রটাই হলো 4ab। তো এখানে ab আছে, এই জন্য 4 গুণ করলাম, সাথে আমরা 1/4 দিয়ে নিলাম, কারণ এমনি এমনি তো গুণ করতে পারবো না। 4 গুণ করছি, এই জন্য 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করা মানে 1/4 দিয়ে গুণ করা, একই কথা। তো এখানে 1/4 লিখলাম, তবে ইনটু এই 4ab এর পরিবর্তে আমি লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো এই গুণটা তো পুরোটার সাথে, সেকেন্ড বন্ধনী দিয়ে একত্র করে দিলাম। 1/4 ইনটু a প্লাস বি এর মান কত ছিল, 13। তাহলে 13 স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান হলো 3, তাহলে 3 স্কোয়ার। সেকেন্ড বন্ধনী দিয়ে একত্র করে দেই, 1/4 ইন্টু
এটাকে স্কয়ার করলে হবে 169 মাইনাস 3 কে স্কয়ার করলে 9, তো 1/4 ইনটু এটা বিয়োগ করলে কত হবে 160। এবার 160 এর সাথে 1/4 গুণ করলে কি হবে আমাদের হবে 40। এটাই হবে আমাদের অ্যান্সার।